ক্লান্তিহীন হুথি একদিন পার না করতেই তাদের উদ্দেশ্যে অটল থেকে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের প্রথম বিমানবন্দর বেন গুরিয়ন বরাবর, এবার ড্রোন দিয়ে, তাও মাঝে কিছুদিন বিরতির পর। এতদিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনে সশস্ত্র এই গোষ্ঠী। এক্ষেত্রে উভয় পক্ষের দাবিও বরাবর। হামলা চালিয়েই হুথি নিজের সাফল্য দাবি করেছে, ইসরায়েলও দাবি করেছে তারা ড্রোন ভূপাতিত করেছে। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া ও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাতে হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেছেন যে বেন গুরিয়নে ইয়াফা ক্যাটাগরি 2টি ড্রোন হামলা সফল হয়েছে। এবারও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর কথা উল্লেখ করে গাজায় ইসরায়েলের নৃশংসতা না থামা পর্যন্ত দেশটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন সারি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বরাবরের মতো এবারও দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন শনাক্তের পর তা ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডম এবারও জানিয়েছে ইয়েমেন থেকে ছুটে আসা ড্রোনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইদানিং ইসরায়েলে ঘন ঘন হামলা চালাচ্ছে হুথি। ঠিক একদিন আগে ইসরায়েলের ভূখণ্ডে দেশটি মিত্র যুক্তরাষ্ট্রকে ভড়কে দিয়েছে হুথি। রুশ বার্তা সংস্থা তাস, ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং চীনা সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী হুথি ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রথম বিমানবন্দর বেন গুরিয়নে নামতে পারেনি মার্কিন সামরিক পরিবহন আকাশযান, এবং বিমান ওঠানামা সহ বিমানবন্দরের সার্বিক কার্যক্রম স্থগিত ছিল। ওই হামলার ব্যাপারে হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাতে গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছিলেন যে ফিলিস্তিনি 2 ক্যাটাগরি ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের করা হামলা সফল হয়েছে। তাদের লক্ষ্যবস্তু ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, এবং আঘাতের আতঙ্কে মার্কিন আকাশযান অবতরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। হুথির অন্যতম উদ্দেশ্য ইসরায়েলকে কার্যত সব দিক থেকে অচল করে দেয়া, যতক্ষণ পর্যন্ত গাজায় সহিংসতা না থামায় ইসরায়েল। সুনির্দিষ্টভাবে ইসরায়েলের নৌ ও আকাশপথ অবরোধের ঘোষণা হুথি আগে দিয়ে রেখেছে। ছোট ছোট সাফল্যও তাদের আসছে। সোমবারও বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি। এর জন্য ইসরায়েল অধিকৃত অঞ্চলগুলিতে সাইরেন বাজানো হয়। সাইরেনে বিরক্তিকর শব্দে প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন ইসরায়েলবাসী। আইডিএফ তখন জানায় সোমবার সন্ধ্যায় ইসরায়েলের মধ্যাঞ্চল আল কুদস এলাকা, বেশ কয়েকটি পশ্চিম তীর বসতি এবং দক্ষিণ সেক্টরের কিছু এলাকায় বিমান হামলা সাইরেন সক্রিয় করা হয়। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয় বলে দাবি আইডিএফের।